শুনুন দাদা, ছাগলের ফার্ম তো সবাই করতে চায়, হ্যাঁ, আর বড় বড় বাত বলে বেড়ায়, কিন্তু ছাগলের ফার্মটা অত সহজ না। যে বলবে ছাগলের প্রফিট নাই, সে আমার কাছে আসুক, তাকে আমি দেখিয়ে দেবো। ওই ফার্ম আমাকে বন্ধ দিয়ে চলে যেতে হবে। তা 6 মাসের ছাগলটা আমার কাছে 25 কেজি রেখেছে। তা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আজকের প্রতিবেদন ঘিরেই রয়েছে ছাগলের কালেকশন। দেখতে থাকুন আজকের ভিডিও। দাদা, এখানটায় তো 3টে ভাগে ভাগ করে রেখেছেন ছাগলগুলো। হ্যাঁ, এটা হলো হারুদার গোট ফার্ম, যে গোট ফার্মে ভারতবর্ষের নানা প্রান্তের গোট কালেকশন রয়েছে। কোন গোটটা আপনার প্রয়োজন বা কোন গোট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন বা একটা ফার্ম করতে পারবেন, সব গোটের কালেকশন এই ফার্মে রয়েছে। এই হারুদার গোট ফার্ম অবস্থিত মুর্শিদাবাদ জেলায়। ছাগল পালন নিয়ে অনেকদিন চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আপনাকে আসতে হবে এই গোট ফার্মে। MJH গোট ফার্ম, হারুদার গোট ফার্ম, পশ্চিমবঙ্গের সবচাইতে বড় একটি গোট ফার্ম। এই গোট ফার্মে অবশ্যই আপনাকে আসতে হবে ছাগল পালন করতে হলে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমার সঙ্গে রয়েছে হারুদা। হারুদার পরিচয় কম বেশি দেওয়ার প্রয়োজন নেই। হারুদা এখন বর্তমানে কালেকশন ব্রিডের ফেমাস। হারুদা, আজকে আমরা কি কি দেখবো আপনার কাছে, যদি একটু বলেন দর্শকদের। শুনেন, আমার কাছে তো আমি যখনই মাল নিয়েছি তখন তো এক রকম কোয়ালিটি, ঠিক আছে। তো এই কোয়ালিটির মাল যেটা নিচ্ছি, আপনার যারা দর্শক ভিউর আছে তাদেরকে দেখান কী কোয়ালিটির মাল আছে। আমি তো বলবো যে আমার সেটা ভালো, ওটা ভালো, এটা ভালো না। যারা দেখবে তারাই বিবেচনা করে বলবে, ঠিক আছে, যে না হারুদার কাছে কোন কোয়ালিটির মাল আসে, হ্যাঁ, আর কোন কোয়ালিটির মাল চলে যায়, বিক্রি হয়। আর আমার ফার্ম ধরে নেন, এখন আমি যে ট্রেডিং মিলে তো দুটোই করি, তো আমার কাছে আমি যে টিকে আছি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, এই ট্রেডিং এখনও করছি, আমি চলে গেছে। আর মূলত আপনার একটা ট্রেডিং ফার্ম? হ্যাঁ, ট্রেডিং পেডিং দুটোই হয় আমার কাছে, শুধু ব্রিডিং হয়, ট্রেডিংও হয়, ব্রিডিংও হয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কত গেল আর চলে গেল। হ্যাঁ, তা ভিডিও সর্বপ্রথম একটা কথাই বলবো, যারা ফার্ম করবেন, যারা ফার্ম করতে ইচ্ছুক, তা একটু মাথাতে ভালো করে খেলিয়ে ঘুলিয়ে পরের কথাতে যাবেন না। একটা ভিডিও হট করে একটা ভিডিওতে একটা ইউটিউবের চ্যানেল থেকে ভিডিও দেখে যে এত লাভ অত লাভ, এইটা না শুনে আগে নিজের নলেজটা খাটিয়ে, হ্যাঁ, ব্রেনটাকে কাজ করিয়ে ভালো করে তারপরে এই রাস্তাতে আসেন। কেননা এই ছাগল আমি এর আগে একটা বিশ্বজাতের ভিডিও ইউটিউবে বলেছি, যে আবার বলছি আপনার কাছে রিপ্লাই করে কথাটা বলছি, কিন্তু এই জগতে এই ছাগলের লাইনে যারা আসতে চান, কিন্তু যদি লোক দিয়ে লিভার দিয়ে করবো তাহলে আসেন না। তারপর কিন্তু সব কিছুদিন পরেই ওটাকে গুটিয়ে নিতে হবে। তো এই সপ্তাহে বা এই মাসে কি কালেকশন রয়েছে একটু দেখি চল। হ্যাঁ, চলুন। হারুদা, মোটামুটি এই ঘরে প্রায় 100 খানিক ছাগল রয়েছে। হ্যাঁ, 100-এর উপর আছে এখন বর্তমান, সত্যি কথা আছে, 100-এর উপরে। 100-এর উপর আছে। আপনি দেখুন মানে কি কি জাত রয়েছে আমার কাছে? সিরোহি, গুজরি, আজমিরি, মেয়াতি, তুতাপুরি, জাখরানা আছে, হ্যাঁ, তারপরে বেরবেরি আছে। তো অনেক লিস্ট করে ফেলেছে। হ্যাঁ, অনেক, মানে সবকিছু পাওয়া যাবে। হ্যাঁ, একালটা মানুষের, মানে ইন্ডিয়ার যতগুলো ব্রিড আছে আপনার কাছে? না, আমাদের হায়দ্রাবাদের নাই, ঠিক আছে, হায়দ্রাবাদের এটা অনেক দাম, তো ঠিক আছে, এটা মানে মানুষ তো বলে বড় বড় কথা, যে আমি এটা নেবো সেটা নেবো, ধরেন মালের কোয়ালিটি, হ্যাঁ, যেটা হায়দ্রাবাদে অনেক দাম, একটা বাচ্চার দাম অলরেডি যারা হয়তো জানে তারা জানেই, আর যারা হয়তো জানে না তারা মূর্খ, আরে এত দাম একটা ছাগল বাচ্চার দাম। দেখে তো মনে হচ্ছে ভিতরে ছাগল নেই, একটুখানি আসতে বলবো। হ্যাঁ, রৌদ্র তো এই জন্য ধরলেন ছাগল না থাকে। এখানটায় তো 3টে ভাগে ভাগ করে রেখেছেন ছাগলগুলো। হ্যাঁ, কোনোটার ভিতরে দেখছি তোতাপুরি বেশি, কোনোটায় শিরোহি বেশি। এই যে কমার্শিয়ালি যে ব্রিডগুলো আপনার কাছে পাওয়া যায়, সবগুলোই তো মোটামুটি যতগুলো ব্রিড কমার্শিয়ালি করা যায় সবগুলো তো আপনার কাছে রয়েছে? হ্যাঁ, সব আছে আমার কাছে, শুধু হায়দ্রাবাদের এটা বললাম না, সবই আছে আমার কাছে। এখানে যতগুলো ছাগল দেখতে পাচ্ছি আপনার কাছে, এখানে সবই মা ছাগল, আর না ছেলেও আছে, আপনার ফিমেল, ছেলে মেয়ে, মেল ফিমেল দুটোই আছে। মোটামুটি কোনটার কি রেট রেখেছেন, আর মানে কি এজের ছাগল বিক্রি করেন, সেগুলো কি সরাসরি খামার করা যাবে? হ্যাঁ, এটা 100% করা যাবে, মানে খামারে নিয়ে গিয়ে সে নতুন খামার করতে পারবে? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। কি এজের ছাগল নিয়ে আসেন? আপনি তো ট্রেডিং করেন, হ্যাঁ,
কি এজ মানে কি বয়সের ছাগল নিয়ে শুনে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। বয়স বলতে ধরলেন আমার ছাগল আছে 3 মাস থেকে 3 মাসের নিচে পাওয়া যাবে না আমার কাছে। 3 মাস থেকে ঊর্ধ্বে 1 বছর 1 ইয়ার। হ্যাঁ অনেক পর্যন্ত পাওয়া যাবে। মোটামুটি এখানটাই কি এজের ছাগল রয়েছে? এখানে 3 মাসেরও আছে, হ্যাঁ আপনার 4 মাসেরও আছে, 5 মাসেরও আছে, 6 মাসের আছে, 7 মাসের আছে, 8 মাসের, 1 বছর পর্যন্ত ছাগল আছে। চলেন একটু ভিতরে ঢুকি দেখি। দাদা এইটা হাতে আপনার কি এই ছাগল? দেখেন এটা যে 3 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা। হ্যাঁ তারপরে মেয়ে ছাগল এটা। মেয়ে ছাগল? হ্যাঁ এই দেখেন কি রেট রাখছেন এটা? এটা 500 টাকা কেজি। এটা এই দেখেন এটা 600 টাকা কেজি তুতাপুরি। এটা 4 মাস বয়স ছেলে ছাগল এটা। হ্যাঁ এর কোয়ালিটি মোটামুটি এখানে যা ছাগল রয়েছে দেখেন, এই দেখেন প্রত্যেকটা দেখতে গেলে এই তো দেখেন, এই না, আপনার সব দেখেন, মোটামুটি এই দেখেন। ঘন্টা চারেক লেগে যাবে। এই দেখেন তুতাপুরি আছে, হ্যাঁ যাই লাগে। এই দেখেন তুতাপুরি বাচ্চা আমার কাছে। এই দেখেন এই যে 3 মাসের বাচ্চা। এটা হ্যাঁ। 3 মাসের বাচ্চা? হ্যাঁ এই দেখেন এটা 5 মাসের বাচ্চা। এই দেখেন এই মালটা আছে আপনার। মানে আমি ধরেন খামার করব, হ্যাঁ কোন ছাগল আপনি আমাকে সাজেস্ট করবেন? খামার করবেন তো ঠিক আছে, আপনার তো ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি খামার আপনি হ্যাঁ দেশি দিয়ে করেন, ক্রস ব্রিড দিয়ে করেন, হাইব্রিড দিয়ে করেন, ছাগলের যাতে বলে পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম যদি খুব দেন পরিশ্রম। হ্যাঁ তবে আপনারা প্রফিট করতে পারবেন, তাছাড়া প্রফিট হবে না। ছাগলের প্রফিট আছে প্রচুর, অনেক প্রফিট আছে, আমি বলবো আছে। মানে প্রচুর প্রফিট আছে বলতে হ্যাঁ, চাইছেন, আছে। কিন্তু পরিশ্রম করতে হবে। হ্যাঁ পরিশ্রম করতে হবে, পরিশ্রম যদি দাদা করেন। এবার আমার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। এই যে ছাগল কিনে নিয়ে আমি ফার্মে রাখছি, রাখছেন হ্যাঁ প্রফিট কত দিনের মাথায় পাবো? শুনেন এটা ছাগল আপনার এই যে বলেন এই হিসেবে হবে, ঠিক আছে, বয়স হিসেবে হবে। আপনার হয়তো যদি এই যে মাথা করে নিয়ে যান, হ্যাঁ এই যে এই ছাগলটা আপনার এখানে দুটো দাঁত, দুটো দাঁত। এই ছাগলটা বয়স 1 বছর, কিন্তু এই কিন্তু একবার দেখেন যে বাচ্চা দিয়েছে, একবার বাচ্চা দিয়েছে, এই ছাগলটা আবার গাভিন হয়ে গেছে, বুঝতে পারছেন, প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট হয়ে গেছে। তো এই ছাগলটা এখন যদি প্রেগনেন্ট হয়, আমি আপনাকে বলি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, আপনি এটা গুরুত্ব ভালো প্রশ্ন করেছেন। এই ছাগলটাকে যদি ঠিক মতন খাওয়া দাওয়া যদি ভালোভাবে যদি করতে পারেন, এর যদি দুটো না যদি একটা বাচ্চা হয়, তো একটা বাচ্চা 5 মাস পরে যদি বাচ্চাটা দেয়, 5 মাস আর 3 মাস দুধ ঝাড়তে, কথা বুঝতে পেরেছেন? তো 3 মাস যদি দুধ ঝাড়তে যদি আপনার 3 মাসের বাচ্চা, তা 5 আর 3 8 মাস, তাই তো? তা 8 মাসের আপনি ওই বাচ্চাটা এমনি হামেশায় 10,000 টাকা বেচতে পারবেন। আমরা যেগুলো বেশি মানে এটাই বলতে চাইছেন যে 1.5 বছর, 1 বছর থেকে 1.5 বছর? 1.5 বছর আমি গেলামই না, ঠিক আছে, আপনাকে বললাম না। এই ছাগলটা ধরেন আমি ধরেছি, এই ছাগলটা এটা ফিমেল ছাগল, দেখেন এটা দুটো দাঁত, এর 1 বছর বয়স হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ তো এই যে ছাগলগুলো না আপনার মানে এর রেজাল্টটা তাড়াতাড়ি পাবেন, এর ফলটা তাড়াতাড়ি পাবেন, কিন্তু এর হয়তো একটু মাল বেশি লাগবে, কেন এটা তো বড় ছাগল, এই জন্য। আর যদি ছোট নেন, যেমন এই ধরেন এই বাচ্চাটা, আমি বলি আপনাকে এই বাচ্চাটা নেবেন তো ঠিক আছে, এই যে ফার্ম করার জন্য, কিন্তু এইগুলা আপনার টাইম লাগবে। মানে যে আগে প্রফিট নিতে চাইবে, আগে লাভ দেখতে চাইবে, হ্যাঁ, তাকে বড় ছাগল নিতে হবে। আর এই যে এই পাঠাগুলো যেগুলো রয়েছে, শুনেন এই দেখেন এই যে পাঠাটা, এই পাঠাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু আমার কাছে আছে 4 মাস। 4 মাস আছে আপনার এই ফার্মে? একালি এসেছিলেন 22 কেজি, হ্যাঁ এখন 55 কেজি বড় আছে, ওজন করে দেখিয়ে দেবো। ধরেন আমি খামার করব, কোন পাঠ আমাকে সাজেস্ট করবেন? এর দেখেন শুনেন, এটা বললাম না, আপনি যেরকম পাঠালেন ওইটা যদি ভালোভাবে যদি কন্ট্রোল করে, ভালোভাবে যদি পরিশ্রম করতে পারেন, যে কোনো পাঠা আপনি সাকসেসফুল হতে পারবেন। মানে আমাকে ভালোবেসে কোনটা দেবেন? আপনার কথা আমার কথা বুঝতে পারেন, ভালোবেসে এই দুটো দাম বেশি। হ্যাঁ এই দেখেন যেন এই ছাগলটা আমি আপনাকে বলি, এটা উদাহরণ দিই, এই ছাগলটা আমার 4 মাস আগে ছিল, ধরলেন 25 কেজি ধরি, হ্যাঁ 25 কেজি ছিল। এভাবে আমি এই ছাগলটা আমার কাছে ধরুন প্রায় 5-6 মাস আছে, 6 মাসে ধরলে আমি ছাগলটা আছে, তা 6 মাসের ছাগলটা আমার কাছে 25 কেজি বেড়ে গেছে। তা 25 কেজি ছাগলের দাম 600 টাকা যদি কেজি কত হতে হয়, 500 টাকা করে ধরেন, তাহলে কত হতে হচ্ছে? হ্যাঁ 12,500 টাকা। 12,500 আমার এই 12,500 টাকা 6 মাসে খেতে পারবে না? যদি 20 টাকা যদি খাওয়াইতে মাসে 600 টাকা, আপনি হিসাব করেন, জোর লাগান। সেটা আমি পরে দেখবো, পরে হিসাব করবো। এই যে ছাগলটা, হ্যাঁ এই ছাগলটার কি রেট আছে? এটা ছাগলটার দাম আছে 460 টাকা, 460 টাকা। 460 টাকা এটার এত সুন্দর ছাগল। এটা শিরোহির বাচ্চা, হ্যাঁ এই দেখেন এটা শিরোহির বাচ্চা, এর দাম আছে 460 টাকা কেজি। 460 টাকা 460 টাকা। এই দেখেন তুতাপুরি কোয়ালিটি দেখেন, এই দেখেন এর কালারটা দেখেন, এই দেখেন এর তুতাপুরি কালারটা দেখেন, আর একটা সাহেব আরো সুন্দর কালার, এই দেখেন তুতাপুরি কালার দেখেন, সব যেমন কোনটা দেবেন মানে সব মানে একে থুয়ে ওকে নিয়ে যাবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ মানে দেখেন কই এখানে হয়তো বলবেন বেশি বেশি তা না, মানে একটা টাকাটা ভাগ করা আছে, যেটা বেশ শয়তান ওদের এখানে ভরা আছে। চলেন পাশে একটু শান্ত ছাগলগুলো দেখছি। শুনুন দাদা, ছাগলের ফার্ম তো সবাই করতে চায়, হ্যাঁ, আর বড় বড় বাত বলে বেড়ায়, কিন্তু ছাগলের ফার্মটা অত সহজ না। কেন না?
এর পেছনে বহুত পরিশ্রম করতে হবে, এর পেছনে অনেক মানে পরিশ্রম করে আপনার তবেই ওটা প্রফিট আসবে। ছাগলের ফার্ম যদি আমি এটা করবো, হ্যাঁ ইউটিউবে দেখে ওটা দেখে, কিন্তু সেটা করলে হবে না। আপনাকে বারবার আমি এর আগেও কয়েকবার বলেছি, আপনার ভিডিও শুরুতেই বলেছি, কিন্তু ফার্ম করে বলে তখন ফার্মে অনেক যদি পরিশ্রম যদি করতে পারে কন্টিনিউ, হ্যাঁ পরিশ্রম বলতে কি, যদি নজরটা যদি ঠিকমতো থাকে ওই ছাগলটার ওপরে, খাওয়া দাওয়া ঠিক মতো তাদের কোনটা কী হচ্ছে, এইগুলো যদি নিয়মকানুন মেনে যদি করতে পারে, এর ভিতরে ডাবল প্রফিট আছে। আমি দেখিয়ে দেবো, যে বলবো যে ছাগলের প্রফিট নাই সে আমার কাছে আসুক, তাকে আমি দেখিয়ে দেবো। যদি বলো হ্যাঁ প্রফিট নাই, আমার 6 মাস থাকবে, সে আমি খাওয়া করতে সব কিছু দেবো, তুমি বলেছেন ছাগলের প্রফিট নাই, এই বড় বড় বাদ করছে, সে আমার শেষে দেখিয়ে যাবে। যদি প্রফিট না থাকে আমি ফার্ম করে ছেড়ে দেবো। দাদা এই বারবাড়িটা খুব সুন্দর একটা বারবাড়ি, কালারটা বাচ্চাগুলোর কালার খুব সুন্দর। হ্যাঁ এটা আপনার কতদিন বয়স এটার? কার? এই বারবাড়ি এর বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছর? হ্যাঁ আমাকে প্রচুর বাচ্চা দিয়েছে। আপনার এখানকার বারবাড়ি এটা? ওই তো বাচ্চা দিচ্ছেন না, দুটো এই আরো বাচ্চা হয়েছে, সেদিনকে হয়েছে 2টো বাচ্চা। কানে ওর এটা ইন্স্যুরেন্স করা আছে। বলছি এর রেট কি রাখে? এটা 500 টাকা কেজি। 500 টাকা? হ্যাঁ এইরকম বারবাড়ি নিয়ে যদি ফার্ম করা যায় আমি মনে করি সেই লাভ করবে। হ্যাঁ এটা 2টো বাচ্চা দেখেন, এই বাচ্চা দুধ ছাড়লে পরে ম্যাক্সিমাম 7 থেকে 8 হাজার টাকা। কদিন হলো? 2-1 দিনে হয়েছে মনে হয়? না 2-1 দিন হয়নি। বাচ্চা বারবারি বাচ্চা তো মানে বড় হয় না, তবে এটা প্রায় দিন 10-12 হবে বাচ্চা হওয়া। দিন 12? হ্যাঁ এরকম হবে, কিন্তু বারবারি এত হয় না। বারবারি ধরুন ওখানে আছে, হ্যাঁ বারবারি ধরুন এইখানে আছে কটা, এগুলো সগি বারবারি। দেখেন এই যে সব বারবারি, এগুলো সগি বারবারি, এগুলো বাচ্চা তো? হ্যাঁ এগুলো বাচ্চা। এগুলো আমার কাছে শোনেন, আমার কাছে সগি হয়, বুঝতে পেরেছেন? আমি তো বললাম না শুধু ট্রেডিংয়ে করি না, আমি ব্রিডিং, হ্যাঁ ব্রিডিং সব কিছুই করি। এবার ব্যাপারটা কি হলো জানেন, এর হয়তো আমি যদি ট্রেডিং যদি করতে যাই, হ্যাঁ ফার্ম আমাকে বন্ধ দিয়ে চলে যেতে হবে। ওর ফার্ম করার ধরেন বহুত রকমের হিসাব আছে, ওর মেন্টালিটি একবারে নিয়ন্ত্রণ করে যদি করতে পারা যায়, এতে ছাগলের রাস্তাতে অনেক প্রফিট আছে। চলেন ওইটার মধ্যে একটু দেখি। হ্যাঁ ওটার ভিতরে কয়েকটা ছাগল আছে, চলুন দেখেন। এখানটায় আমি বেশিরভাগ দেখছি জাখরানা রয়েছে। শুনুন জাখরানা আমার ওখানেও আছে, এই দেখেন আবার এখানেও আছে জাখরানা। জাখরানা আমার কাছে এটা 100% না, বুঝতে পেরেছেন? জাখরানা এটা 100% না, তবে জাখরানা এই ছাগলটা এটা, এই দেখেন এই জাখরানায় প্রফিট কেমন আছে? শুনুন প্রফিট সবাই আছে, আপনি যদি পরিশ্রম করতে পারেন। আমি আপনাদেরকে বলি, ঠিক আছে, এই যে আগেও তো বললাম, ঠিক আছে, আপনি যেখান থেকে ছাগল নিয়েছেন, আমি বলবো আমার যে ফার্মে আছে, আমাকে অল ইন্ডিয়ার যতগুলা ছাগল আছে, যত জাতের, আমার কাছে এসে দেখ, কোন হয়তো যেমন স্বাভাবিক মানুষের হয় না অসুখ বিসুখ, সেটাই ছাগলের হয়তো ঠান্ডা, পাতলা পায়খানা, আবি যাবে ইত্যাদি হয়, তাই এরকম স্বাভাবিক হতেই পারে। যেহেতু বিলাক বাঙ্গল হলে পরে ওরও হবে না, এটা খাওয়ার নিয়ম কারণে হয়, কিন্তু হয়তো বিভিন্ন কারণে জায়গাটা অসুখ হয়, তাই ওটাকে ঠিক করে নেওয়া হবে। কিন্তু মানুষ ভালো হচ্ছে তো এই দেখানে ভালো হবে, সুস্থ হবে না। হ্যাঁ আর ছাগল আপনি যে এটা কোনটা প্রফিট হবে এটা পাবেন না, আপনি যে কোনো জাত দিয়ে করেন, ঠিক আছে, প্রফিট হবেই, কিন্তু পরিশ্রম করতে হবে 100%। আমি দেবো, যদি প্রফিট না হয় আমি ফার্ম বন্ধ করে দেবো, টাকা ছাগল দিয়ে দেবো। ও আমার সেই একদিনও হবে না, 6 মাস থাকতে হবে, কোনটা প্রেগনেন্ট হচ্ছে, কত টাকা খাচ্ছে, হ্যাঁ শুধু বললো আমি যেটা বলে দিলাম ফার্মে। হ্যাঁ এই যে আমার মতনই আরও তো অনেক আছে ফার্মার, ঠিক আছে, হ্যাঁ একটা এত টাকা লাভ আছে, এত টাকা একটা হিসাব দিয়ে দিলে, ঠিক আছে না? অবশ্যই। এবার সেটা তো তার কাছে আমি যাবো, 6 মাস থাকবো, সে আমাকে প্রফিটটা দেখাবে। আর না এমনি করে বলতে হবে, যেমন আমি যেটা বলছি, আমার কাছে আসুন, 6 মাস দেখেন, আমার কাছে থাকেন, হয়তো নাও থাকতে পারে, তাও যদি নাও আসতে পারেন 6 মাস আমার কাছে, সেই ছাগলটা আমি হয়তো 5 দিন দেখে যান আমার ছাগলটা কতটা খরচা হচ্ছে, আপনি চলে যান, ছাগলটা ছবি তুলে যান, তারপরে সেটা বাচ্চা হবে না কী হবে, তো ওজনটা করে যাবেন, দিয়ে তাহলে তো প্রমাণ পেয়ে যাবেন ছাগলের প্রফিট আছে কি না আছে। কিন্তু কষ্ট করতে হবে। আমার আছে ট্রেনা মুর্শিদাবাদ, বহরমপুর, জীবন্তী হাটপাড়া। কিভাবে আসবো আমি? যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসে, বহরমপুরের বাস স্ট্যান্ডে হোক, কিংবা হয়তো বহরমপুর এটা স্টেশন আছে কোর্ট, বহরমপুর কোর্ট বলে, আবার খাগড়াঘাট রোড আছে স্টেশনের একটা নাম। যদি কেউ দক্ষিণবঙ্গ থেকে আসে, হ্যাঁ হ্যাঁ ওটা খাগড়াঘাটের নাম আছে, মানে অ্যাকচুয়ালি বহরমপুর। এই লোকেশনটা একটু বলেন। লোকেশন আমার জীবন্তী হাটপাড়া, মানে বহরমপুর থেকে 10 কিলোমিটার। বহরমপুর থেকে 10 থেকে 13 কিলোমিটার রাস্তা। 10 থেকে 13 কিলোমিটার? হ্যাঁ আমার বাড়ি। দাদা সব কিছুই দেখলাম, খাবার নিয়ে আপনি কোনো মানবিজ করেন না? না সব কিছুই ছাগলে খায়? হ্যাঁ আপনি দেখা আমি এই যে গমা দিয়েছি দেখেন, ছাগলের ঘাস এদের নিপিয়ার আছে আর গমা দিয়েছে দেখেন। এখানে এই ছাগল কিন্তু কালকে এসছে, আমার ছাগল এখানে ছাগল এসছে কালকে, আমার কোনো আওয়াজ খাবার আসেন, দেখেন তো ছাগলকে দেখান তো, এখানে
এই যে এক্ষুনি দুটো মাল নিয়ে গেলো, এমনি এক্ষুনি আমাদের নিয়ে গেলো, ওরা চেক করে দিয়ে দেখে নিয়ে গেলো, খাইয়ে দিয়ে নিচে নিয়ে গেলো। ছাগলে কি আমাদের এই দিকের খাবার খাবে কি না খাবে, সেই খাবার আমাদের এই যে লোকাল খাবার খাইয়ে দিয়ে চেক করে নিয়ে গেলো। তা যারাই নেবেন হ্যাঁ আসবেন, ছাগল খাইয়ে দেবেন, একদিন থাকেন, দেখবেন, দেখে 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 নিয়ে যান। আপনারা মালটা যে যেখানেই মাল কিনবেন, যার কাছেই কিনবেন, একটু যাচাই বাছাই করে কিনুন, ঠিক আছে? কেননা আমি যেটা খবর পেয়েছি ওয়েস্ট বেঙ্গলে অনেক ফার্মার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? হয়তো সঠিক মানে নিয়মকরণ চলেনি, হয়তো ভুলবেন তো। আর এতে ধৈর্য ধরতে হবে, ধৈর্য রাখতে হবে, যে আমি আজকে করলাম 6 মাস পরে প্রফিট পাবো, এটা করলে হবে না। 2 বছর 3 বছর 2 বছর লাগবে, কিন্তু প্রফিট আসবেই। হারুদা একটা সুন্দর কথা বলেছে, দর্শকদের জেনে রাখা অবশ্যই দরকার। প্রথমে পরিশ্রম করতে হবে। দেখেন এটা কিন্তু এসেই যে আপনি পরের দিন ইনকাম করবেন এরকম কোনো ব্যাপার নেই। এখানে আপনি যত পরিশ্রম করবেন তত আপনার লাভের মুখ দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু একটা এগ্রিকালচার সেক্টর, এখানে যত পরিশ্রম করবেন তত ভালো। শুনেন, আমি আপনাদের বলি, কেননা আমি 6 বছরের লাইন আছি, তো আমি এখন যে আমার যেটা প্রফিট আসছে, কিন্তু আগে আমার এতটা প্রফিট আসেনি। আমার নিজের ব্যক্তিগত, আর আমি যে কোনো জিনিস জেনে শুনেই বলি, না জেনে শুনে কোনো বলি না, ঠিক আছে? না না ব্যাপারটা আমার, হ্যাঁ, কিন্তু আমারও অনেক টাকা লস গেছে। আমি সত্যি কথা বলছি, যে আমার ফার্মে ছাগল মরেছে, অনেকটা আমার লসও গেছে, তবু আমি কিন্তু বাদ দিইনি, যে এর পেছনে কী আছে আমি দেখবো। হ্যাঁ, আমি কোনো সময় ধরেন আমি বিভিন্ন নামখানে উপলিত হয়, কোনো সময় মাঠে ঘাস কাটতে হয়, কোনো সময় কোদাল কোপাতে হয়, কোনো সময় হয়তো এটা সেটা ঘাস বুনতে হচ্ছে, ঘাস লাগাতে হচ্ছে, কোনো সময় ড্রাইভারি করতে হয়, মানে বিভিন্ন, আমি শখ ধরে আছি। তা আমার তো আগে ওইটা হচ্ছে ফার্মটা ছিল, আপনারা দেখে এসছেন। এখন ধরেন এটা করেছে, এই যে দেখেন এটা 3 ভাগে করা আছে। একটা আমি বলে দিই, 30টা থাকুক আর 50টা থাকুক, আমি বলে দিচ্ছি, একটা ধরেন রুমে প্রেগনেন্ট ছাগল থাকবে, আর একটা জায়গায় নর্মাল থাকবে, আর একটা জায়গায় যারা হাই তারা থাকবে, বুঝতে পেরেছেন? এমনি করে যদি ছাগল যদি করতে পারা যায়, ছাগল আশা করে নষ্ট হবে না, ফার্মার সফল হবেই। আর যদি এইভাবে যদি না করতে পারা যায়, মানে আমার গেছে বলে আমি লস খেয়েছি, অনেক টাকা, লাখ লাখ টাকা গেছে আমার, হয়তো কেউ হজম করতে পারবে না। আজ আমার জায়গাতে যদি অন্য কেউ হতো, বাস্তবে আমি এই কোনো আজ পর্যন্ত চ্যানেলে বলিনি। আমার দেখেন যে হয়তো আমার অনেক পুরনো ভিডিও আছে, কিন্তু আমি কোনো ভিডিওতে বলিনি এই কথা। হ্যাঁ, আমার অনেক টাকা কেউ হজম করতে পারবে না। এই ছাগলের লাইনে এসে কত টাকা যে চলে গেছে আমার, কত লাখ টাকা, হয়তো মানুষকে বললে বিশ্বাস করবে না, কিন্তু তবুও আমি হারাইনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজ সফলতার দিকে চলে এসেছি। কেননা আমার ছাগলে দেখেন, আমি যে ছাগলটা করেছি বা বানিয়ে দিয়েছি, কোনো আশ্চর্য নয়, ছাগল বলছে 10 টাকা করে খরচা করতে হবে, মাসে 300 টাকা, আর ওকে খাওয়াতে হবে, আর ওই 10 টাকা খরচা, আর আপনাকে ওর সঙ্গে পরিশ্রম করতে হবে। ছাগল আর পাগল কোনো ফারাক নাই। দাদা অনেক কথা শুনলাম, অনেক কথাই আলোচনা হলো। মোটামুটি আমাদের যারা দর্শক আসবে তাদেরকে একটু সহযোগিতা করবেন। শুনুন, আমার কাছে সহযোগিতা বলতে পারে, আমার কাছে যদি ছাগল, আমার যদি সময় থাকে, আমাকে যে কোনো ছাগল আমি যদি নাও ছাগল আমার কাছে নাই, যদি কোনো বিষয় নিয়ে যদি প্রয়োজন হয়, তা আমার যদি জানা থাকবে, আমার যদি সময় থাকে, হয়তো অবশ্যই তাকে আমি আমার জানাটা তাকে বলবো আমি, বুঝতে পেরেছেন? এটা বড় বাদ করে কথা বলে লাভ নাই। যে আমি যতটা জানি, আমার প্র্যাকটিক্যালি যতটা আমি জানি, তাকে ততটা 100% আমি বলবো, কিন্তু সময় দিতে হবে আমাকে। হয়তো এমন সময় ফোন করে যে দাদা, এমন সময় দাদা ফোন করলে যে দাদা আমি যদি ব্যস্ত থাকি, তখন আমি বলতে পারবো না এটার ব্যাপারে। হয়তো একটা টাইম দিয়ে ফোন করলে পরে, এই ছাগলটা আমার এরকম হয়েছে, আমি বলে দেবো, টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, এই হলো ব্যাপার। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকেন। ওকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এজে এগ্রো ইউটিউব চ্যানেল অবশ্যই আপনি সাবস্ক্রাইব করেছেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করবেন। প্রতিদিন এই ধরনের প্রতিবেদন আসছে, তার জন্য আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।